ধৈর্য কিন্তু মানুষকে উন্নতি করে তোলে, আর মিথ্যা কিন্তু মানুষকে ধ্বংস করে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আমার এই ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে, সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একদম সকালবেলার থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি বারান্দাতে চলে যাই, কারণ বারান্দাতে যেহেতু অনেকগুলো গাছ লাগিয়েছি, তো গাছগুলোরও কিন্তু অনেকটাই যত্ন করা লাগে। তাই সকালবেলা আমি ঘুম থেকে উঠে কিন্তু আগে বারান্দাতে চলে যাই। তো বারান্দার গাছগুলোকে পানি দিয়ে তারপরে কিন্তু আমি নাস্তা বানাতে চলে আসি। তবে আমার এই ভিডিওটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল। শুক্রবারে যেহেতু সকালবেলা সবাই বাড়িতে, সেজন্য কিন্তু আমি আজকে ঘরে নাস্তাগুলো বানিয়ে নিলাম। তো নাস্তা বানিয়ে তারপরে কিন্তু আবার দুপুরের জন্য রান্না করে নিব। তবে এখন যেহেতু শীতকালের বেলা কিন্তু একদম ছোট থাকে, তাই আমি একদম ভোরবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমার সংসারের কাজগুলো আমি করে নিই। আমাদের ঘরে কিন্তু সবাই এখন ঘুমিয়ে আছে, তো আমি কিন্তু নাস্তাগুলো বানিয়ে তারপর সবাইকে ঘুম থেকে ওঠাবো। তো এদিকে আমার মেজো ছেলেটা ঘুম থেকে উঠে গেছে। তবে আমাদের ঘরে কিন্তু সবাই এক টাইমে নাস্তা করে না, এক একজন কিন্তু এক এক টাইমে নাস্তাগুলো করে নেয়। তবে আমার মেজো ছেলেটা যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তাই আমি ওকে কিন্তু এখন নাস্তা দিয়ে দিব। তো আবার কোনো সবজি দিয়ে বা কোনো ডাল বোনা দিয়ে রুটি খেতে চায় না, ও কিন্তু শুধু ডিম ভাজি আর সাথে চা দিয়ে খায়। তো ওর জন্যই কিন্তু আমি একটা ডিম ভেজে নিলাম। আর রাহিনের আব্বু, রাহিন আর আমার বড় ছেলে উঠলে ওরা যা দিয়ে খাবে তাই কিন্তু ওদেরকে দিতে হবে। তো আমাদের ঘরে কিন্তু কেউ নাস্তা ঠান্ডা খায় না, সেজন্য কিন্তু আমার গরম গরম ওদেরকে ভেজে দিতে হয়। তো রুটিগুলো আমি কিন্তু বেলে তারপরে রেখে দিয়েছি। আবার দেখা যায় যে যখন ঘুম থেকে উঠবে তখনই কিন্তু তাকে আবার রুটিগুলো ভেজে দিতে হবে। তবে আমরা প্রতিটি গৃহিণী কিন্তু এরকম, নিজের সন্তানে কি খাবে সেদিকে খেয়াল রাখি, নিজের স্বামী কি খাবে সেদিকে খেয়াল রাখি। তবে আমরা গৃহিণীরা সবার খেয়াল রাখতে রাখতে কিন্তু আমাদের নিজেদের কথাই আমরা ভুলে যাই যে আমরা কি খাবো। তবে আমরা গৃহিণীরা কিন্তু কখনো আমাদের নিজেদের জন্য কখনো চিন্তা করি না যে আমরা কি খাবো। তো সবার জন্য যে খাবারগুলো তৈরি করি বা রান্না করি, সেই খাবারগুলোর থেকে কিন্তু আমরা খেয়ে নিই। আমরা কিন্তু কখনো নিজেদের জন্য আলাদা করে কিছু রান্না করি না। আমরা কিন্তু নিজের স্বামী সন্তানের প্রতি অনেক খেয়াল রাখি। তো মেজো ছেলেকে কিন্তু এক গ্লাস দুধ দিয়ে দিব। তো যেহেতু প্রতিদিন চা খায়, সেজন্য ভাবলাম যে আজকে ওকে চা দিব না, কারণ আমার মেজো ছেলেটা কিন্তু একদম শুকনা। তো চা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। তাই এই দুধ দিয়ে আমি চা ওকে না বানিয়ে দিয়ে এক গ্লাস দুধ দিয়ে দিলাম। তো চা খাওয়া কিন্তু আসলেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধোয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। তো কাপড় চোপড়গুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। তো এখন কিন্তু আমি মেশিন থেকে কাপড় চোপড়গুলোকে বের করে নিব। বের করে তারপরে কিন্তু আমি বারান্দাতে রোদ্রে দিয়ে দিব, কারণ এখন যেহেতু শীতকাল, সেজন্য কিন্তু একটু তাড়াহুড়া করে কাপড় চোপড়গুলোকে ধুতে হয়। কারণ শীতের বেলায় কিন্তু তেমন করে বারান্দাতে রৌদ্র আসে না, আবার বারান্দাতে কিন্তু এখন কোনো বাতাস নেই, সেজন্য কিন্তু কাপড় চোপড়গুলো শুকাতে অনেক বেশি দেরি হয়। তো ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দেওয়ার পর কিন্তু বের করতে অনেকটাই কষ্ট হয়। তো কাপড় চোপড়গুলো কিন্তু একসাথে একদম পেঁচিয়ে থাকে, বের করতে গেলে কিন্তু অনেকটাই ঝামেলা মনে হয়। যাই হোক, আমরা কিন্তু সর্বদিক থেকে সর্ব অবস্থায় আসলে কেউই সুখী নয়। মানুষ যখন সব কিছু পেয়ে যায়, তখন কিন্তু মানুষের স্বভাবটা এমনিতেই নষ্ট হয়ে যায়। তাই সৃষ্টিকর্তা কিন্তু সবাইকে কিছু না কিছু দিয়ে অভাবে রেখেছে। কাউকে টাকা পয়সা দিয়ে অভাবে রাখেন, আবার কাউকে রূপের অভাবে রাখেন, আবার কাউকে বা অভাবে রেখেছেন এক মুঠো ভাতের, আবার কাউকে অভাবে রাখেন এক ফোঁটা শান্তির। তবে আমরা কিন্তু সবাই সব দিক থেকে কেউই সুখী নয়। আমি মনে করি আপনি সুখী, আপনি মনে করেন আমি সুখী। আসলে সর্বদিক থেকে সর্ব অবস্থায় কেউই আমরা সুখী নয়। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে ঘরের কাজগুলো সব করে নিয়েছিলাম। তো ঘরের কাজগুলো করে তারপরে কিন্তু আমি গোসল করে নিয়েছি।
গোসল করার পর কিন্তু আমি নামাজ পড়ে নিয়েছি। তো নামাজ পড়ার পরে কিন্তু আমি রান্না করতে চলে আসলাম। তবে সকালবেলাতে কিন্তু আমাদের লাইনের গ্যাসটা চলে যায়, তো আবার কিন্তু 1টা বাজে আসে, সেজন্য কিন্তু আমি একটু দেরি করে রান্নাগুলো বসিয়ে নিলাম। তো 2 চুলাতেই কিন্তু এখন আমি রান্না করে নেব। তো আজকে কিন্তু আমি প্রেসার কুকার দিয়েই পোলাওটা রান্না করব। তবে আমি কিন্তু পোলাও বা বিরিয়ানি রান্না করলে সবসময় প্রেসার কুকার দিয়ে রান্না করি। তবে অনেকে বলে যে প্রেসার কুকারে পোলাও বা বিরিয়ানি নাকি গলে যায়। তবে পানির পরিমাণটা যদি একটু ঠিকঠাক করে দেওয়া যায় তাহলে কিন্তু পোলাও বা বিরিয়ানি একটুও গলে না, একদম সুন্দর ঝরঝরে হয়। তো আমি কিন্তু এখন একটু ঘি দিয়ে দিব পোলাওর ভিতরে। তবে পাতিলে রান্না করলে হয়তো একটা বলক দিলে ঘিটা দিলে ভালো হয়, তখন কিন্তু ঘিয়ের ঘ্রাণটা ভালো থাকে। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করছি সেজন্য কিন্তু আগেবারই ঘিটা দিয়ে দিলাম, কারণ প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু খোলা যায় না। তো 2টা সিটি দিলেই কিন্তু আমি পোলাওটাকে উঠিয়ে নেব। তো ওই চুলাতে কিন্তু আমি পোলাওটা বসিয়ে দিব, আর এই চুলাতে কিন্তু আমি রোস্টটা রান্না করে নিব। তবে কয়েকদিন যাবৎ কিন্তু আমার একদমই রান্নাবান্না করতে তেমন ভালো লাগছে না। কেন জানি আমার একদমই রান্না করার জন্য রান্নাঘরে আসতেই মনে চায় না। তো আমি কিন্তু আজকে সেজন্য একদম সহজ পদ্ধতিতে রোস্টটা রান্না করে নিব। তবে আমি কিন্তু আবার প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিলাম, কারণ আমি কিন্তু পোলাওতে যে কাঁচামরিচ ফালি দিব সেটা আমার মনে ছিল না। সেজন্য কিন্তু ঢাকনাটাকে খুলে আবার আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো কাঁচামরিচ ফালি দিয়ে তারপরে কিন্তু আমি যে ঢাকনাটাকে আবার লাগিয়ে দিলাম। তবে এই চুলাতে কিন্তু আমি রোস্ট রান্নার জন্য সব মশলা একসাথে কষিয়ে নিয়েছি। এই রোস্টের ভিতরে কিন্তু আমি রাঁধুনি যে গুঁড়া মশলা আছে রোস্টের সেটাই কিন্তু দিয়েছি। আর মশলাগুলো কষানোর পর কিন্তু আমি এখানে মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম। তবে আজকে কিন্তু রোস্ট রান্নার জন্য আমি মুরগির মাংসগুলোকে ভাজি নাই, তো না ভেজেই কিন্তু রোস্টটা রান্না করে নেব। তবে মুরগির মাংসগুলোকে না ভেজেও কিন্তু রোস্ট রান্না করা যায়। তো আমি কিন্তু এভাবে মুরগির মাংস না ভেজেও রোস্ট রান্না করে নেই। তবে আমার জানি কি হয়েছে, এখন কিন্তু একদম রান্নাবান্না করতে তেমন ভালো লাগে না। তো সহজভাবে যেটা রান্না করা যায় সেভাবেই কিন্তু আমি রান্না করে নেই। তো ভিডিওটির এ পর্যায়ে এসে সবাইকে সেই পুরনো কথাটাই মনে করে দিতে চাই। যদি আপনারা কেউ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কেউ আপনারা আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, আর যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা অন করে দিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে কয়েক পিস কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচ ফালি দিয়ে তারপরে কিন্তু আমি এখন ঢাকনাটাকে দিয়ে দিব, কারণ আমি কিন্তু ঝোলের জন্য রোস্টে কোনো পানি দিই নাই। মশলার ওপরেই কিন্তু রোস্টটা রান্না করে নিব। তো রান্নাগুলো কিন্তু হয়ে গেল। তো একদম ঝরঝরে কিন্তু হয়েছে পোলাও রান্নাটা, আর ওদিকে কিন্তু রোস্ট রান্নাটাও হয়ে গেছে। তবে রোস্ট রান্নাতেও কিন্তু আমি ঘি দিয়েছিলাম, আর ঘি দেওয়াটা কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে। তবে পোলাও আর বিরিয়ানি রান্না করলে কিন্তু সবসময় আমি ঘি দিয়ে রান্না করি। তবে এই ভিডিওটা কিন্তু সন্ধ্যার পরের ভিডিও। তো রাহিনের আব্বু কিন্তু সন্ধ্যার পরে বাড়িতে চলে আসে। তো উনি আবার বাড়িতে আসার সময় কিন্তু কিছু না কিছু নিয়েই আসে। আজকে কিন্তু কিছু জালমুড়ি নিয়ে আসছে। তো রাহিন আর আমি কিন্তু বাড়িতে, তো জালমুড়ি কিন্তু রাখা যায় না, সেজন্য কিন্তু আমি আর রাহিনই খেয়ে নিচ্ছি। তো আমি কিন্তু ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিয়েছেন, তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে কিন্তু আজকে বিদায় নেব। তো আপনারা অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি নিরাপদে থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ।